তো বন্ধুরা, আজকে শেয়ার করে নেব আপনাদের সকলের সাথে দুধ পুলির রেসিপি। পারফেক্ট এই দুধ পুলি কিন্তু একদম বাড়িতেই অল্প সময়ে আর কোনো ঝামেলা ছাড়াই বানিয়ে নিয়েছি। আর দুধ পুলি ভালোবাসে না এমন কেউ আছে বলে আমার তো মনে হয় না, কারণ সকলেরই খুব পছন্দের এই দুধ পুলি রেসিপিটি। এই পৌষ পার্বণে দুধ পুলির থেকে বেস্ট রেসিপি কিন্তু আর কোনোটাই হয় না। তাই আপনাদের বলবো বন্ধুরা, আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, কারণ এই দুধ পুলিগুলো কিন্তু ঠান্ডা করার পরেও একদমই কিন্তু সফট আর মজাদার থাকবে। তাই আপনাদের অনুরোধ করব আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। সাথে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি রাখি হ্যাংলামনের আরেকটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বন্ধুরা, শুরু করে দিই আজকের রেসিপি। বন্ধুরা, দুধ পুলি বানানোর জন্য প্রথমে রেডি করে নেব পুলির পুরটা। তার জন্য কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 500 গ্রাম দুধ। এখন এই দুধের মধ্যেই অ্যাড করে দিচ্ছি 100 গ্রাম গুঁড়ো দুধ। এখন এই গুঁড়ো দুধটাকে দুধের সাথে খুব ভালো করে মিক্স করে নেব। আর বন্ধুরা, এইভাবে পুরটা বানিয়ে নেবেন, তাহলে কিন্তু অনেক সহজেই খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে মাওয়ার পুরটা। তো দুধটাকে বয়েল করে নেব। তো দেখুন বন্ধুরা, দুধটা কিন্তু খুব ভালোভাবে বয়েল হয়ে গেছে। এখন এই দুধটাকে কন্টিনিউ স্টার করে করে হাই ফ্লেমের মধ্যেই বয়েল করে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণে না দুধটা গাঢ় হচ্ছে। তো বন্ধুরা, দুধটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। এখন এই দুধে মিষ্টির জন্য অ্যাড করে দেব 4 চামচ চিনি। চিনিটা এখানে অল্প ইউজ করলাম, কারণ অলরেডি পাউডার দুধে কিন্তু মিষ্টি থাকে। এখন এই মিশ্রণটাকে আরও গাঢ় করে তৈরি করে নেব একটা মাওয়ার ডো। তো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে মিশ্রণটা, একদমই কিন্তু গাঢ় হয়ে গেছে। আর এখন কিন্তু একদম রেডি। এখন গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব এই মিশ্রণটা। এখন রেডি করে নেব পুলির জন্য ময়দার ডোটা। তার জন্য এখানে কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম 2 কাপ জল, সাথে দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন। এখন জলটাকে খুব ভালো করে বয়েল করে নেব। তো দেখুন বন্ধুরা, অলরেডি বয়েল হয়ে গেছে জল। এখন দিয়ে নিচ্ছি 1.5 কাপ চালের গুঁড়ো। এখন এই চালের গুঁড়োটাকে জলের সাথে খুব ভালো করে একবার মিক্স করে নেব। তো বন্ধুরা, চালের গুঁড়োটাকে মিক্স করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম অফ করে কভার করে দিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রাখবো এই চালের মিশ্রণটা। তো বন্ধুরা, 15 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে চালের মিশ্রণটা। এখনও কিন্তু মিশ্রণটা বেশ ভালো গরম, আর এই গরম অবস্থাতেই আরও একবার স্প্যাচুলা দিয়ে মিক্স করে নেব। আর এখন মিশ্রণটা নিয়ে নেব একটা বড় জায়গায়। তো বন্ধুরা, এখন এই মিশ্রণটাকে খুব ভালো করে গরম অবস্থাতেই হাত দিয়ে মেখে তৈরি করে নেব একটা ডো। ডোটা আমি তৈরি করে নিয়েছি, আর ডোটা এখনও কিন্তু বেশ শক্ত আছে। আর এই ডোয়ের মধ্যে এখন দিয়ে নেব 1 চামচ গাওয়া ঘি। আর এই গাওয়া ঘিটা খুব ভালো করে ডোয়ের সাথে মেখে তৈরি করে নেব একটা স্মুথ সুন্দর ডো। তো বন্ধুরা, এই ঘিয়ের জন্যই কিন্তু সুন্দরভাবে ফ্লেভার আসবে দুধ পুলিগুলোর থেকে। আর তাছাড়াও কিন্তু দুধ পুলিগুলো ঠান্ডা হওয়ার পরেও খুব সুন্দর সফট থাকবে। তো দেখুন বন্ধুরা, ডোটা কিন্তু আমি একদম পারফেক্টভাবে রেডি করে নিয়েছি। এখন এই ডো থেকে ছোট ছোট লেচি কেটে রেডি করে নেব পুলিগুলো। এখন এই লেচিটাকে 2 হাতের মাধ্যমে রাউন্ড শেপ দিয়ে একটু চ্যাপ্টা করে নেব। তারপর একটা বাটির আকার নিয়েই কিন্তু রেডি করে নেব পুলিগুলো। দেখুন, এখন দিয়ে নিচ্ছি তৈরি করা মাওয়ার পুরটা। এখন 2 দিক থেকে সুন্দর করে শেপ দিয়ে নেব, আর মুখটাকে সিল করে নেব। আর আমি এই পুলিগুলো শেপ দিয়ে নিচ্ছি যেমনটা মা ঠাকুমারা করে নিত আগের দিনে। এই সামনের অংশটাকে হালকা আঙুলের চাপ দিয়ে মুড়িয়ে নিচ্ছি, আর দিয়ে নিচ্ছি একটা সুন্দর ডিজাইন। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে পুলিটা। আর এইভাবেই সমস্ত পুলিগুলো আমি রেডি করে নেব। তো বন্ধুরা, সমস্ত পুলিগুলো আমি সুন্দর করে রেডি করে নিয়েছি। এখন দুধের মধ্যে সিদ্ধ করে নেব। পুলিগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য এখানে আমি দিয়ে নিচ্ছি 1.5 কেজি দুধ। কন্টিনিউ স্টার করে হাই ফ্লেমে দুধটাকে বয়েল করে নেব। তো বন্ধুরা, দুধটা বয়েল হয়ে গেছে। এখন সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে নিচ্ছি ছোট এলাচ 5টা।
দিয়ে নিচ্ছি মিষ্টির জন্য 4 চামচ চিনি। এখন চিনিটাকে খুব ভালো করে দুধের সাথে মেল্ট করে নেব। চিনিটাকে মেল্ট করে নিয়েছি। এখন এই পিঠের স্বাদ আরও বাড়ানোর জন্য দিয়ে নিচ্ছি 200 গ্রাম খেজুরের গুড়। এখন গুড়টাকেও দুধের সাথে খুব ভালো করে মিক্স করে নেব। তো বন্ধুরা, গুড়টা কিন্তু দুধের সাথে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আর দেখুন দুধের মধ্যে কিন্তু বয়েলও এসে গেছে। এখন অ্যাড করে দেব সমস্ত পুলিগুলো। এই পুলিগুলো দুধের মধ্যে অ্যাড করার সময় একটা একটা করে দিয়ে নেবেন সাবধানে, তাহলে দুধের ছেটা পড়ার কিন্তু কোনো রকম ভয় থাকবে না। তো বন্ধুরা, সমস্ত পুলিগুলো অ্যাড করে দিয়েছি আর এখন হালকা হাতে খুব সাবধানে একবার নেড়ে নিচ্ছি আর হতে দেব এখন সুন্দর করে বয়েল। তো দেখুন বন্ধুরা, বয়েল কিন্তু এসে গেছে আর এখন সমস্ত পুলিগুলো কিন্তু দুধের ওপর ভেসে উঠেছে। এখন আর পুলিগুলোকে নাড়ার কোনো প্রয়োজন নেই। এখন মিডিয়াম ফ্লেমে পুলিগুলোকে সিদ্ধ করে নেব 5 মিনিট। তো দেখুন বন্ধুরা, 5 মিনিট আমি সিদ্ধ করে নিয়েছি পুলিগুলো আর এখন কিন্তু পুলিগুলো পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। দেখুন পুলিগুলো কিন্তু যা দিয়েছিলাম তার থেকে ডাবল সাইজের হয়ে গেছে। আর এখন যেভাবে দেখছেন দুধটা পাতলা, সেই দুধটা কিন্তু ঠান্ডা হওয়ার পর অনেক গাঢ় হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, এখন কিন্তু দুধ পুলি একদম রেডি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এখন 1 ঘন্টা মতন সেট হতে দিয়ে তারপরে কিন্তু সার্ভ করে নেব বাড়ির সকলকে। বন্ধুরা, রেডি হয়ে গেছে পারফেক্ট দুধ পুলি, একদমই কিন্তু অসাধারণ টেস্টের। আর দেখুন একটাও কিন্তু ভেঙে যায়নি। তো অবশ্যই কিন্তু এই পৌষ পার্বণে আজকের রেসিপির ভিডিও ফলো করে আপনারাও বাড়িতে ট্রাই করে নেবেন এই দুধ পুলি। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে। সাথে আপনারা যদি আজকের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর একটি লাইক করে দেবেন। সাথে আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন, কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিওর ফার্স্ট আপডেট কিন্তু সেখানে পেয়ে যাবেন। আর বন্ধুরা, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে।